চলুন আজকে এমন একটা শব্দ নিয়ে কথা বলা যাক যেটা একবার বুঝে নিলে আর কোনোদিনও ভুল হবে না। শব্দটা হলো অ্যাপিজ। শুনতে বেশ সাধারণ লাগলেও এর ভেতরে কিন্তু একটা গভীর অর্থ লুকিয়ে আছে। তো চলুন আগামী কয়েকটা মিনিট ধরে এই রহস্যটাই বের করা যাক। আসলে শুধু মুখস্থ করে নতুন শব্দ শেখাটা কিন্তু বেশ কঠিন, তাই না? মনে থাকে না। তাই আজকে আমরা এমন একটা পদ্ধতি দেখব যেখানে শব্দটাকে ভেঙে চুরে এর আসল অর্থটা বের করে আনা যায়। ঠিক আছে, তাহলে আর দেরি না করে শুরুতেই দেখা যাক এর মানেটা ঠিক কি। একদম সোজা কথায় বলতে গেলে অ্যাপিজ করা মানে হলো কোনো রাগান্বিত বা উত্তপ্ত পরিস্থিতিকে ঠান্ডা করা, মানে অনেকটা আগুনে জল ঢেলে দেওয়ার মতো ব্যাপার আর কি। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই শব্দটার অর্থ বোঝার একটা গোপন সংকেত কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে, আমরা অনেকেই হয়তো খেয়াল করি না। দেখুন, শব্দটাকে যদি ভাঙা যায় অ্যাপ পিস, মাঝখানে কি আছে? পিস মানে শান্তি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কাউকে অ্যাপিস করার আসল উদ্দেশ্যই হলো শান্তি ফিরিয়ে আনা। তো হিসাবটা একদমই সহজ। রাগ বা অসন্তোষ, সেখান থেকে শান্তিতে ফিরে আসতে গেলে যা করতে হয় সেটাই হলো অ্যাপিস করা। এবার একটা বাস্তব উদাহরণ দেখা যাক, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ধরুন এই বাক্যটা, দ্য গভর্নমেন্ট ট্রাইড টু অ্যাপিজ প্রোটেস্টার্স। এখানে কি হচ্ছে? সরকার দেখছে যে বিক্ষোভকারীরা খুব রেগে আছে, তাই তাদের কিছু দাবি মেনে নিয়ে তাদের শান্ত করার চেষ্টা করছে, মানে পরিস্থিতিটা ঠান্ডা করার জন্য একটা কৌশল হিসেবে অ্যাপিজ করা হচ্ছে। এবার চলুন দেখি এই শব্দটার কিছু বন্ধু আর শত্রু, মানে সমার্থক আর বিপরীতার্থক শব্দ। আপিজের বন্ধুরা হল প্যাসিফাই বা সুধের মতো শব্দ, কারণ তাদের সবার কাজই হলো শান্ত করা। আর ওর শত্রুরা, তারা হলো প্রভোক বা ইরিটেট, কারণ এগুলো ঠিক উল্টো কাজটা করে, পরিস্থিতিকে আরও গরম করে তোলে। তো এতক্ষণ তো অনেক কিছু জানা গেল। এবার একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক, কি বলেন? দেখা যাক কতটা মনে আছে। এই শূন্যস্থানটা দেখুন, দ্য গভর্নমেন্ট ট্রাইড টু ড্যাশ দি অ্যাংরি ক্রাউড। এখানে কি বসবে? একটা ক্ষুব্ধ জনতাকে শান্ত করার জন্য সরকার কি করবে? অপশনগুলো ভালো করে দেখুন তো। একদম ঠিক, সঠিক উত্তর হচ্ছে বি, অ্যাপিজ। কারণ সরকারের উদ্দেশ্য ছিল পরিস্থিতিতে শান্তি ফিরিয়ে আনা। তাহলে শেষ কথা হলো, যখনই এই অ্যাপিজ শব্দটা সামনে আসবে, শুধু এর ভেতরে লুকিয়ে থাকা পিস শব্দটার কথা মনে রাখবেন, তাহলেই হবে। এর মানে আর কোনোদিনও ভুল হবে না। কিন্তু শেষ করার আগে একটা চিন্তা, কাউকে শান্ত করার জন্য তার দাবি মেনে নেওয়া বা তাকে তোষণ করা, এটা কি সবসময় ভালো? কখন এটা একটা বুদ্ধিমানের কাজ, আর কখন এটা একটা বিপজ্জনক আপোষ হয়ে দাঁড়ায়? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।